আগামী ৯০ দিনের জন্য যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শুল্ক স্থগিত করায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার ৯ এপ্রিল দিবাগত রাতে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এ ধন্যবাদ জ্ঞাপন করা হয়। ফেসবুক স্ট্যাটাসে বলা হয়, আমাদের অনুরোধে ৯০ দিনের জন্য নতুন শুল্ক স্থগিত করার সিদ্ধান্তে সম্মতি জানানোর জন্য আপনাকে ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট। আমরা আপনার বাণিজ্য নীতি বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসনের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখব। এর আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, চীন বিশ্বের বাজারগুলোর প্রতি শ্রদ্ধার যে ঘাটতি দেখিয়েছে তার ভিত্তিতে আমি যুক্তরাষ্ট্রে চীনের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫% ধার্য করছি। এটা অবিলম্বে কার্যকর হবে। এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, আশা করি নিকট ভবিষ্যতে চীন ও অন্যান্য দেশ উপলব্ধি করতে পারবে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার দিন আর থাকবে না বা গ্রহণযোগ্য হবে না। ট্রাম্প লিখেছেন, প্রকৃত অবস্থার ভিত্তিতে ৭৫টির বেশি দেশ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছেন। এসব প্রতিনিধির মধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ, অর্থ বিভাগ ও ইউএসটিআর বা যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রয়েছে। দেশগুলো বাণিজ্য বাধা, শুল্ক, মুদ্রা কারসাজি ও অশুল্ক বাধা সংক্রান্ত বিষয় নিয়ে সমাধানে পৌঁছাতে সমঝোতা আলোচনার জন্য অনুরোধ জানিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, চীন ব্যতীত প্রতিটি দেশের উপর বিশ্বব্যাপী শুল্ক প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্ত সেই দেশগুলোকে পুরস্কৃত করেছে যারা বাণিজ্য যুদ্ধের মধ্যে প্রতিশোধ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ৯০ দিনের বিরতির মধ্যে নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য সময় থাকবে। বেসেন্ট আরও বলেন, কানাডা এবং মেক্সিকো সহ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে চায় এমন দেশগুলোর উপর শুল্ক হার ১০% নেমে আসবে। তার কথায়, বিশ্বের প্রতিটি দেশ যারা এসে আলোচনা করতে চায়, আমরা আপনার কথা শুনতে ইচ্ছুক। এর আগে গত সপ্তাহে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন সহ বিভিন্ন দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট।